বিভিন্ন ধরনের ফসলে সবজি চাষের ক্ষেত্রে একতারার গুরুত্ব কতখানি রয়েছে, একতারা কি কাজ করে, একতারা গাছের সাদামাছি যা পোকা এবং চোষক পোকা মারে কিনা, সমস্তটা নিয়ে আজকের ভিডিওতে আমরা সুন্দরভাবে কথা বলবো। আমি বর্তমানে রয়েছি পটলের জমিতে। এই জমিতে এই একতারার কাজ কি, সমস্তটা নিয়ে আজকের ভিডিওতে কথা হবে। তাই চলো আজকের ভিডিও আমরা শুরু করি। বর্তমানে ভারত বাংলাদেশে একটা বিখ্যাত ওষুধ হলো সিংজেন্টার একতারা, যার বর্তমানে 5 গ্রামের দাম নিচ্ছে 11 থেকে 12 টাকা। আগে 15 টাকা ছিল, বর্তমানে দাম কিন্তু কমে গেছে। ইহার কাজ কি? ইহা কি, কি কাজ করে? সমস্ত নিয়ে আজকের ভিডিওতে চলো আলোচনা করি। বন্ধু, এই একতারা হলো সিনজেন্টা কোম্পানির। এটা বাংলাদেশে কিন্তু একতারা বাংলায় লেখা, আর আমাদের ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গলে, আমাদের ভারতে কিন্তু ইহা ইংরেজিতেই লেখা রয়েছে। এর ভিতরে কি, কি টেকনিক্যাল রয়েছে, এটা কিন্তু একটা থাইমেথাক্সানের গ্রুপ। ঠিক আছে? এর ভিতরে এটা হলো থাইমেথাক্সান গ্রুপের একটা ওষুধ। এর ভিতরে রয়েছে থাইমেথাক্সান 25%, এর ভিতরে রয়েছে সোডিয়াম ল্যান্সোলেন্ট দেখতে পাচ্ছ 5%, সোডিয়াম ল্যাব্রে সল্ট এখানে রয়েছে 3.7%। এছাড়া নানান উপাদান দিয়ে কিন্তু একেবারে 100% করা রয়েছে। ইহা কিন্তু এই দানাদার ফর্মুলেশনে আসে। এই দেখো ছোট 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 ক্ষুদ্র ক্ষুদ্র দানাদার ফর্মুলেশনে আসে। এবার চলো বন্ধু, ইহার কাজ কি রয়েছে একটু জেনে নেই। আমার মুখ থেকে অবশ্যই তোমরা জানবে একতারা কোম্পানি কি বলছে, কি কি পোকা মারে। চলো একতারার এই কাগজটা খুলে আমরা দেখে নিই একতারা কোম্পানি, তারা সিনজেন্টার একতারা কোম্পানি কি বলছে, তাদের কাগজে কি লেখা আছে সেটা আমরা পড়ে আপনাদের শোনাই। আমরা চলে আসলাম সেই সিনজেন্টা কোম্পানির একতারার কাগজে। এই একতারার কি কি কাজ রয়েছে, কোন কোন পোকায় মারে, সেটা এবার পড়ে আপনাদের শোনাচ্ছি। দেখো, একতারা বলছে থাইমেথাক্সান 25% গ্রুপের একটা ওষুধ, কীটনাশক। এটা কিন্তু কি বলছে, এটাও কি এই কীটনাশকটি তৎলিক পাকস্থলীতে পাকস্থলী নাশক, অর্থাৎ ইহা কিন্তু একেবারে পোকা যখন তার মুখের মাধ্যমে খাবে, তখন কিন্তু তার পাকস্থলীতে যাবে এবং তারপরে অ্যাকশান করে সেই পোকাটা কিন্তু মারা যাবে। ঠিক আছে? এটা হলো থাইমেথাক্সাম গ্রুপের ওষুধ। ওষুধের কাজ। এবার কি, কি পোকা মারে একটু আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখাই। ১ম এ রয়েছে ফড়িং, ঠিক আছে? তারপরে রয়েছে মোরা পোকা, ঠিক আছে? তারপরে রয়েছে মাখি পোক, মোরা পোকা। তারপরে রয়েছে বগমাছি, তারপরে রয়েছে মোরা পোকা, গান্ধী শোষক। তারপরে রয়েছে বগমাছি, তারপরে রয়েছে মাছ খেকো পোকা, ঠিক আছে? মানে মাজরা পোকার মতো পোকা, গলবিষ, পাতা পাতায় মিলিউড পোকা, মানে সাদা সাদা যে ধরনের পোকা থাকে। তারপরে রয়েছে চাইলেটস, তারপরে এখানে রয়েছে বিভিন্ন ধরনের মোরগ পোকা, ঠিক আছে? এছাড়াও সাদামাছি, অর্থাৎ এগুলো যে পোকাগুলোর নাম বলছে সমস্তটাই কিন্তু সাদামাছি জাত পোকা, এবং বিশেষ করে চষি পোকার কিছুটা কিন্তু ইহা কাজ করবে সেটাই কিন্তু বলছে। ঠিক আছে? তাহলে বুঝতে পেরেছো তোমরা। ইহা ব্যবহারের ডোজ কিন্তু এখানে এখানে রয়েছে যে ১০ লিটার ঢপে, এখানে, হ্যাঁ, ১০ লিটার ঢপে আমরা কিন্তু ১ পাতা দেবো, কিন্তু ১৫ লিটার ঢপে আমরা কিন্তু ১ পাতা দিলে কাজ করবে না। তাই কিন্তু ২ পাতায় একেবারে কিন্তু ভালো করে ঢেলে দিয়ে সারা জমি গাছে স্প্রে করে দেবো, তাতেই কিন্তু সাদামাছি মরে কুপোকাত হয়ে যাবে। তাহলে এই একতারার কাজ রয়েছে সাদামাছি জাত পোকা এবং গাছের বিভিন্ন ধরনের ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র আংশিক যেগুলো একেবারে চষি পোকা, সেগুলো কিন্তু একেবারে মারা যাবে। ঠিক আছে? তবে ডোজের পরিমাণ কম দিলে হবে না। ১০ লিটার মিনিমাম আপনাকে কিন্তু ১.৫ পাতা দিতে হবে, ১.৫ পাতা, এবং ১৫ লিটার ঢপে মিনিমাম কিন্তু ২ পাতা ভালো করে জলে গুলিয়ে গাছে স্প্রে করতে হবে। তাতে কিন্তু সাদামাছিকে মারা আপনি দেখতে পারবেন। ঠিক আছে দর্শক বন্ধু? তাহলে একতারা কোন কোন ফসলে ব্যবহার করা যাবে? একতারা ব্যবহার করা যাবে পটলে, একতারা ব্যবহার করা যাবে বিভিন্ন ধরনের ফল গাছেও ব্যবহার করা যাবে, আম, লেবু ইত্যাদি ফল গাছে ব্যবহার করা যাবে, বেগুনে ব্যবহার করা যাবে, শসায় ব্যবহার করা যাবে, সাদামাছি বাটে সেটার জন্য শসার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। তারপরে ভেন্ডি জমিতে ব্যবহার করা যাবে। তারপরে রয়েছে আরও নানান কিন্তু ফসলের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। দেখো এখানে লেখাই রয়েছে, একতারা তাদের কোম্পানি তারা বলেই দিয়েছে যে যে সমস্ত ফসলে তারা ব্যবহার করতে পারবেন। দেখো এখানে লেখাই রয়েছে, আমে ব্যবহার করা যাবে, আলু ব্যবহার করা যাবে, কলাতে ব্যবহার করা যাবে, পেঁপেতে ব্যবহার করা যাবে, ধানে ব্যবহার করা যাবে, ভেন্ডিতে ব্যবহার করা যাবে। এরকম নানান কিন্তু সবজিতে ফসলে ব্যবহার করা যাবে। যে সমস্ত ফসলে চাপ পোকা এবং চষি পোকা এবং সেই সাদামাছি দেখা দিচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে একতারা ব্যবহার করা যাবে। তবে অতিরিক্ত চষি পোকা দেখা দিলে তখন কিন্তু একতারায় কাজ করবে না, তখন সিনজেন্টার পেগাসাস ব্যবহার করতে হবে। তাই বর্তমানে একতারার কাজ কী রয়েছে, কোন কোন সবজির ক্ষেত্রে ব্যবহার করা যাবে, এবং সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সঙ্গে থেকো। আর ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিও। এই চ্যানেলে কৃষিভিত্তিক অর্থাৎ বিভিন্ন ধরনের বিষ নিয়ে আলোচনা করা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।